আজকে আমরা ভাইয়া গণিতের এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটার কারণে আমরা গণিতের অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারি না। আমরা ক্লাস 6 থেকে একবারে 10 পর্যন্ত উঠার পরও দেখি গণিত আমরা খুব ভালোভাবে করতে পারি না। ইনশাআল্লাহ ভাইয়া আজকের এই ক্লাসটা তুমি যদি খুব মনোযোগ সহকারে করতে পারো তাহলে গণিতের বেসিক যে কনসেপ্টগুলো আছে, কোন জায়গায় কোন কাজ করতে হবে, আমরা অঙ্ক পারি অনেক জায়গায় যা বীজগণিতের যোগ পারি না, বিয়োগ পারি না, গুণ পারি না বা সমাধান করতে পারি না, এই কারণেই কিন্তু ভাই আমরা গণিত ভালোভাবে করতে পারি না। ইনশাআল্লাহ তুমি যদি এই ক্লাসটা করার পরবর্তীতে তুমি এই গণিতের কিভাবে যোগ করতে হয়, কোন জায়গায় যোগ করতে হবে, কোন জায়গায় ভাগ করতে হবে, কোন জায়গায় গুণ করতে হবে, যাবতীয় যত ডিটেইলস আছে সবকিছু ভাই একটা ক্লাসে শেষ করব। শুধুমাত্র তিনটা টাইপ তোমার একটু ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। দেখো ভাই আমরা আগে কি লিখছি, তিনটা টপিকস খুব ভালোভাবে জানা থাকতে হবে। টপিকস নাম্বার 1 দেখো, চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমাদের পারতে হবে, সব শিখিয়ে দিব। বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ পারতে হবে, আরেকটা হলো সমাধান করার নিয়ম। এই তিনটা কনসেপ্ট যদি আমরা পারি তাহলে দেখবা তুমি গণিতের যে কোনো ক্যালকুলেশন গুলো আছে না, তুমি গাইড দেখে দেখে অঙ্ক করতে বসলেও তুমি ক্যালকুলেশন বুঝতে পারবে, এই লাইন থেকে এই লাইন কিভাবে হলো, বা কোন টাইমে আগে যোগ করতে হয় নাকি গুণ করতে হয়, কোন টাইমে কোন কাজটা করতে হয়, যাবতীয় যত ডিটেলস আছে এই একটা ক্লাসে শেষ করব। সর্বপ্রথম ভাই আগে আমরা বীজগণিতের উপর টার্গেট রেখে সবকিছু শেষ করব, কারণ বীজগণিতটাই হলো আমাদের মেন। ভাইয়া পাটিগণিতে আমরা কিন্তু পড়ছি, কিন্তু ওই জায়গায় একটা জিনিস আমরা পড়ি নাই, চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগটা পড়ি নাই। মানে সব পাটিগণিতে আমরা যে আলোচনা করি সবকিছু কিন্তু ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, এই জন্য ওই জায়গায় কোনো চিহ্নের কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু ভাই বীজগণিতে কিন্তু মূল একটা বিষয় হলো চিহ্নের ইফেক্ট পড়ে, কারণ এখানে ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, ঋণাত্মক সংখ্যা নিয়েও আলোচনা করা হয়। এই কারণে কি এখানে ভাইয়া চিহ্নের একটা বিষয় আছে। আচ্ছা ভাইয়া আমরা একবার বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেখি। সর্বপ্রথম ভাইয়া বীজগণিতটা কি ভাইয়া? গণিতের এমন একটি গুরুত্বপূর্ণ শাখা যার সাহায্যে অজানা মান খুব সহজে বের করা যায়, এটাই হলো বীজগণিতের মূল কাজ। আচ্ছা সব বাদ ভাই, ওগুলো আমার লাগবে না। আমার কি লাগবে ভাইয়া? বীজগণিতটা চিনতে হবে, বীজগণিতে কি কি ব্যবহার করা হয়। ভাইয়া বীজগণিতে সাধারণত 3 ধরনের প্রতীক ব্যবহার করা হয়, আরো অনেক প্রতীক আছে, কিন্তু নরমালি তুমি এই 3 ধরনের প্রতীক চিনলেই তুমি বুঝতে পারবা কিভাবে করতে হয়। দেখো 1 নাম্বার যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটা হলো ভাইয়া সংখ্যা প্রতীক, মানে যে কোনো নাম্বার ইউজ হইতে পারে। এটা কিন্তু আমরা দেখছি বা বীজগণিতে বিতর্কে যেমন -6 যে কোনো নাম্বারকে ব্যবহার হইতে পারে, এটাকে বলে সংখ্যা প্রতীক। 2 নম্বর হলো ভাই অক্ষর প্রতীক, যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদি, বা যে কোনো অক্ষর কি হইতে পারে, ব্যবহার হইতে পারে, এটাও থাকে। আর প্রক্রিয়া চিহ্ন ভাই প্লাস মাইনাস গুণ ভাগ এগুলা ভাইয়া আবার কি অনেক জায়গায় কি ব্যবহার হইতে পারে, এরকম ব্যবহার হইতে পারে ভাই, সমান চিহ্ন ব্যবহার হয়, বাবা সমান নয় ইত্যাদি ব্যবহার হইতে পারে। এই চিহ্নগুলো আমাদের ব্যবহার হয় সাধারণত, এগুলো কি বীজগণিত, ঠিক আছে ভাইয়া? আর এই যে বীজগণিত আর এই বীজগণিতের চিহ্ন কোথায় ব্যবহার করা হয় এই জিনিসটা একটু ব্যবহারটা খুব ভালোভাবে দেখতে হবে ভাইয়া। আচ্ছা একটা জিনিস খুব ভালোভাবে একটা লাইন মনে রাখবে ভাইয়া, তাহলে তুমি পারবা। গণিতের চিহ্ন সবসময় বাম পাশে থাকে ভাইয়া, গণিতের চিহ্ন সবসময় কোন পাশে থাকে ভাইয়া? বাম পাশে থাকে। যদি কোনো চিহ্ন না থাকে ওইখানে প্লাস আছে ধরে নিতে হয়। কি আছে ধরে নিতে হয় ভাইয়া? প্লাস আছে ধরে নিতে হয়। এতটুকু জিনিস তুমি একবার মনোযোগ সহকারে দেখবে। তাহলে ভাইয়া মনে করো আমরা একটা বীজগণিত লিখলাম, এরকম ধরা আছে 5x - 3y। তাহলে ভাইয়া গণিতের চিহ্ন বাম পাশে থাকে, তাহলে 5x এর বাম পাশে কি ভাইয়া? এই যে বাম পাশে এটা, আর 3y এর বাম পাশে কি এটা? তাহলে তো দেখো তো ভাই এই যে 5x এর যে বাম পাশে আছে কোনো চিহ্ন আছে? নাই। তার মানে এই 5x এর আগে কি চিহ্ন আছে ভাই? প্লাস চিহ্ন আছে। এই জিনিসটা কি করতে হবে? আমাদের ধরতে হবে। আর এই যে 3y এর আগে কি চিহ্ন আছে ভাই? মাইনাস চিহ্ন আছে। এই দুইটা জিনিস খুব ভালোভাবে আমাদের শিখতে হবে। তাহলে দেখো প্রথম যে টাইপ ভাইয়া, প্রথম টাইপ আমরা খুব ভালোভাবে দেখবো। দেখো ভাই চিহ্ন সহ সংখ্যার যোগ এবং বিয়োগ, এরপরে গুণ ভাগটা আমরা শিখবো। কোন টাইমে ভাইয়া যোগ করতে হয়, কোন টাইমে বিয়োগ করতে হয় আমরা নরমালি অনেক সময় পারি না, এই কারণে আবার এই অঙ্কগুলো আমরা করতে গেলে আমাদের প্রবলেম হয়। দেখো ভাই অনেক সময় অঙ্কে এরকম কোনো যদি লাইন আসে -7 - 3 = আমরা কত লিখবো, অনেক সময় আমরা ঘাবড়া যাই। কিন্তু ভাইয়া আমরা যদি একটা নিয়ম জানি খুব ভালোভাবে তাহলে খুব সহজে কিন্তু পারবো। দেখো ভাইয়া বীজগণিতে যোগ চিহ্ন যদি সেম থাকে ভাইয়া তুমি সব সময় যোগ করবা। একটা কথা মাথায় রাখো ভাই, চিহ্ন যদি সেম থাকে সব সময় যোগ করব, এবং যেই চিহ্ন থাকবে উত্তরে ওই চিহ্ন বসাবো। এই দুইটা লাইন মনে রাখবো ভাইয়া। গণিতের চিহ্ন থাকে বাম পাশে, চিহ্ন যদি সেম থাকে সব সময় যোগ করতে হবে, এবং যেই চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই উত্তরে বসবে। তাহলে ভাই খেয়াল করো তো, দেখো ভাইয়া এই যে 7 এর আগে কি চিহ্ন আছে ভাইয়া? মাইনাস, এটা কোন পাশে আছে? বাম পাশে। 3 এর আগে কি চিহ্ন আছে ভাইয়া? মাইনাস, এটা কোন পাশে আছে? বাম পাশে। চিহ্ন দুইটার কি সেম না ভাইয়া? তাহলে তুমি কি করবে ভাইয়া? চিহ্ন যেহেতু সেম, যত অঙ্ক আছে পৃথিবীতে চিহ্ন যেহেতু সেম তুমি কি করবা? যোগ করবা। তাহলে 7 আর
এই 3 যোগ করলে কত পাবে ভাইয়া 10 পাবা। কত পাবো ভাইয়া 10। এই যে 7 আর এই 3 যোগ করার পর আমরা কত পাবো 10। এরপরে ভাইয়া এখানে আমরা প্লাস চিহ্ন দেব নাকি মাইনাস চিহ্ন দেব ভাইয়া? যোগ করার পর যে চিহ্নটা থাকবো একটাই চিহ্ন থাকবে, ওই চিহ্নটাই দেবা। যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই দেবো। তাহলে এখানে আমার কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এখানে আমার কি দিতে হবে ভাইয়া? মাইনাস দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? মাইনাস। এটার অ্যান্সার এটাই। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো। যদি ভাই এরকম যোগ দিত আমাকে, তখন তো আমরা খুব ইজিলি পারতাম যে 8 লিখতাম, কিন্তু এরকম চিহ্ন থাকলে আমাদের প্রবলেম হয়। এরপর আর আরেকটা ম্যাথ দেখো ভাইয়া, যদি থাকে তোমার হলো এরকম -7 আর এখানে আছে হলো +9, যে কোনো কিছু থাকতে পারে ভাইয়া, যেই কোনো কিছু থাকতে পারে, তুমি করবা কিভাবে সেটা দেখো। দেখো ভাইয়া এইখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। ভাইয়া চিহ্ন যদি আলাদা হয়, আরেকটা শব্দ মাথায় একবারে ভালোভাবে গাইতে রাখবা, চিহ্ন যদি আলাদা হয় তুমি সব সময় বিয়োগ করবা। চিহ্ন আলাদা হলে তুমি কি করবা ভাইয়া? সব সময় বিয়োগ করবা। দেখো এইটার চিহ্ন আছে মাইনাস আর এইটার চিহ্ন আছে প্লাস, তাহলে আমার সবসময় কি করা উচিত? বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর আরেকটা শব্দ মাথায় রাখতে হবে, যার মান বড়, এদিকে কে বড় ভাইয়া? এই দুইটা সংখ্যার ভিতরে যে বড় থাকবো তার আগে যে চিহ্ন আছে উত্তরে ওই চিহ্ন বইব। তার আগে যে চিহ্ন আছে উত্তরে ওই চিহ্নটা বইব। খুব ভালোভাবে থাকো। তাহলে দেখো তো ভাইয়া এখানে দুইটা চিহ্নকে আলাদা আমরা বিয়োগ করব নরমাল ভাবে। 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি ভাইয়া আমরা কি পাবো? অবশ্যই কি পাবো ভাইয়া? 2 পাবো। আমরা এটা সবাই জানি। এখন এই 2 এর আগে কি ভাইয়া প্লাস চিহ্ন দিব নাকি মাইনাস চিহ্ন দিব? এটা বুঝবো কিভাবে? এইটা বুঝবো হলো ভাইয়া, এইখানে এই দুইটা সংখ্যার ভিতরে কে বড়? 9 বড় নাকি 7 বড়? অবশ্যই 9 বড়। তাহলে 9 এর আগে কি চিহ্ন ভাইয়া? প্লাস। দেন আমার এখানে দিতে হবে কি? প্লাস। এতটুকু বিষয় একবার ভাইয়া ভালোভাবে রাখবা। তাহলে যোগ বিয়োগ তুমি যত চিহ্ন সহ যোগ সংখ্যার যোগ এবং বিয়োগ আছে সবই পারবা। এবার দেখো আমরা গুণ এবং ভাগ করব। কি শিখবো ভাইয়া? গুণ এবং ভাগ। খুব ভালোভাবে তাকাও ভাইয়া। গুণ করার জন্য আমরা একটা জিনিস ছোটবেলা থেকে শিখতেছি বা উঠার পরে শিখছি ভাইয়া, প্লাস গুণ প্লাস, দুইটা প্লাস গুণ করলে আমরা ফলাফল কি পাই ভাইয়া? আজীবন প্লাস পাই। রাইট? রাইট। এই মাইনাস গুণ মাইনাস, এই দুইটা জিনিস আমরা গুণ করলে আজীবন কি পাই ভাইয়া? ফলাফল প্লাস পাই। রাইট? কিন্তু এই প্লাস গুণ মাইনাস এই দুটাকে আমরা গুণ করলে কি পাই? প্লাস মাইনাসে মাইনাস পাই। রাইট? আর এইখানে আমরা মাইনাস গুণ প্লাস দিলেও আমরা প্লাস মাইনাসে কি পাই ভাইয়া? মাইনাস পাই। এতটুকু জিনিস জাস্ট মনে রাখবে। এতটুকু জিনিস জাস্ট কি করতে হবে ভাইয়া? মনে রাখতে হবে। গুণ একবারই সহজ, নর্মাল ভাবে যে গুণ করি ওইভাবেই করবো। খেয়াল করো ভাইয়া, মনে করো এখানে আছে আমার কি -5, কি আছে ভাই? -5 গুণ, আর এই পাশে মনে করো ব্র্যাকেট যুক্ত কোনো সংখ্যা আছে, ধরো -2 সবই ব্র্যাকেট মানেও কি বোঝায়? বীজগণিতে গুণ বোঝায়। ব্র্যাকেট দ্বারাও কি বোঝায়? গুণ বোঝায়। বল এর ফলাফল কত, বা কোনো অঙ্কে এরকম আসছে, এর কাজ কি? কাজকে আমার গুণ করতে হবে। আর গুণ করার সময় তুমি সব সময় আগে চিহ্নের কাজ করবে ভাই। কার কাজ করবা? চিহ্নর কাজ করবা। কার কাজ করবা? চিহ্ন। তাহলে দেখো তো এইখানে কি চিহ্ন আছে ভাই? মাইনাস। এইখানে কি চিহ্ন আছে? মাইনাস। ভাই দুইটা মাইনাস গুণ করলে কি পাওয়া যায় ভাইয়া? প্লাস। তাহলে আমরা এখানে কি দিব? অবশ্যই ভাইয়া প্লাস দিব। অবশ্যই কি দিব? প্লাস দিব। এরপরে দেখো তো ভাই সংখ্যার গুণ করবা নরমাল ভাবে। 5 আর এই 2 গুণ করলে কত হয়? 5 দুগুণ 10। তাহলে আমরা এখানে কি দিব? এই যে 10 দিব। এইভাবে যত সংখ্যা আছে তুমি ভাই নরমাল ভাবে গুণ করবা। মনে করো এরকম কোনো ফরম্যাট আছে 5, এরপরে তোমার আছে ধরো -6, কি আছে ভাই? -6। এটা দ্বারাও কি বুঝাইতেছে ভাই? গুণ বুঝাইতেছে। কি বুঝাইতেছে ভাই? গুণ। তাহলে আমরা গুণ করব, কোনো চিহ্ন নাই, মানে কি আছে ভাইয়া? +5 এর আগে আর এদিকে কি আছে? মাইনাস। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে কি হয় ভাইয়া? এই একটা প্লাস একটা মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। তাহলে আমরা প্লাসে মাইনাসে কি লিখবো ভাই? মাইনাস। তারপর নরমাল গুণ করবো। 5 আর 6 গুণ করলে কত হয় ভাই? 5 6 30। তাহলে আমরা এখানে কত দিব ভাইয়া? 30 দিব। 5 6 30। এটাই হলো আমাদের অ্যান্সার। এটাই হলো কি আমাদের অ্যান্সার। গুণ খুব সহজ, এভাবেই করতে হয়, এভাবেই করতে হয়। এরপর বীজগণিতের যোগ বিয়োগ গুণ দেখবে, এইগুলো পারলে তোমার দ্বারা একবারে সহজ, পানির মতো মনে হবে। এবার ভাই আমরা ভাগ করব। কি শিখবো ভাই? ভাগ। ভাগে আমরা জানি কি একটা লব থাকে একটা হর থাকে। কি থাকে ভাই? একটা লব থাকে একটা হর থাকে। মনে করো লবে আছে তোমার প্লাস চিহ্ন, হরও তোমার আছে প্লাস চিহ্ন। ভাই ফলাফল আজীবনের জন্য হবে কি? প্লাস। কি বললাম ভাই? লবও থাকে প্লাস চিহ্ন, হরও যদি থাকে প্লাস চিহ্ন, তাহলে ফলাফল কি হবে? প্লাস হবে। ধরো লবে আছে প্লাস, নিচে আছে মাইনাস। লবে আছে প্লাস, হরে আছে মাইনাস, তাহলে ফলাফল হবে মাইনাস। ফলাফল কি হবে ভাই? মাইনাস। আবার মনে করো মাইনাস মাইনাস দোনো জায়গায় আছে কি? মাইনাস, তাহলে ফলাফলটা হবে কি? প্লাস। ফলাফলটা কি হবে ভাইয়া? প্লাস হবে। ঠিক সেম ভাবে মনে করো ভাইয়া এইখানে আছে তোমার মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে তোমার ফলাফল কি হবে? মাইনাস হবে। ফলাফল কি হবে? মাইনাস হবে। একটু মনে হইতেছে কঠিন না ভাই? একবারে সহজ, খুব ভালো দাও। উপরে আর নিচে যদি সেম চিহ্ন থাকে ফলাফল প্লাস। উপরে আর নিচে যদি সেম চিহ্ন থাকে ফলাফল কি হবে ভাইয়া? প্লাস হবে। উপরে আর নিচে যদি সেম চিহ্ন থাকে ফলাফল প্লাস হয়। দেখো উপরে আর নিচে কি আছে ভাই? প্লাস আছে, তাহলে ফলাফল কি হয়েছে? প্লাস। এই উপরে আর নিচে সেম চিহ্ন নেই, তাহলে কি হয়েছে? মাইনাস। আবার উপরে আর নিচেও মাইনাস আছে, উপরেও আছে, তাহলে কি হয়েছে? প্লাস আছে। এতটুকু জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করি। আর যদি আমরা কোনো ভাগ করি, খুব ভালোভাবে দেখো, মনে করো এরকম আছে -5 আর এই পাশে আছে আমার ধরো হলো -10।
মাইনাস কি আছে ভাই 10, কোন অঙ্ক করতে গেলে এরকম ফরম্যাট আসবে, কোনো না কোনো জায়গায় আসে, তখন তুমি কি করবা ভাইয়া, খুব ভালোভাবে তাকাও তো, এই জায়গায় গিয়ে তোমার চিহ্ন কাজ করতে হবে, কারণ আমরা চিহ্ন সহ সংখ্যা যোগ বিয়োগ করতেছি, মানে চিহ্ন রিফোটা আছে, তাহলে চিহ্নটা কি হবে ভাইয়া, অবশ্যই প্লাস হবে। কিভাবে ভাইয়া প্লাস হবে, একটু আগে আমরা শিখছি, উপর আর নিচে সেম চিহ্ন থাকলে কি হয় ভাইয়া, প্লাস হয়, উপর আর নিচে সেম চিহ্ন থাকলে প্লাস হয়। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাই ভাইয়া, এই যে উপরে পাবো 1, নিচে পাবো কত 2, উপরে পাবো 1, নিচে পাবো কত 5 কে 5, 5 2 10, পাবো 1, এটা হবে আমাদের অ্যান্সার, রাইট। ঠিক সেম ভাবে ভাইয়া মনে করো, ঠিক সেম ভাবে এই পাশে আছে ধরো হলো -4 আর এই পাশে আছে হলো 2, তাহলে এইটাকে ভাগ করলাম না কি পাবো, এটাকে ভাগ করলে কি পাবো ভাইয়া, এইদিকে আছে মাইনাস, এদিকে কোনো চিহ্ন নেই, মানে আছে কি ভাইয়া প্লাস, তাহলে চিহ্ন দুইটার আলাদা, আপনি শিখেছেন ভাইয়া কি দিতে হবে মাইনাস। এরপর দেখো 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কি পাবো ভাইয়া, অবশ্যই 2 পাবো। 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ফলাফল অবশ্যই কি পাবো 2, আর এই চিহ্ন সহ -2। আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো, 1 নাম্বার কনসেপ্ট ক্লিয়ার। আর ভাইয়া 2 নাম্বার কনসেপ্টটা পারলে আর 3 নাম্বার কনসেপ্ট পারলে তুমি ভাইয়া গণিতের যে কোনো কনসেপ্ট তুমি ভালোভাবে ধরতে পারবা। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বীজগণিতের যোগ এবং বিয়োগ, এই দুইটা নিয়ে আগে কথা বলবো ভাইয়া। বীজগণিতের যোগ আর বিয়োগ এইটাই আমরা পারি না, অনেক কিছু পারলো এই জায়গায় যা পারি না, চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ বা শিখলাম বা ক্যালকুলেটর মাধ্যমে করলাম, কিন্তু বীজগণিতের যোগ বিয়োগটা আমাদের ভালো হয় না। আজকে এই ভিডিওটার পর তুমি যদি বীজগণিতের যোগ বিয়োগ না পারো তারপর আমাকে বলবা, ইনশাল্লাহ তুমি অবশ্যই পারবা। এখন বীজগণিতে যোগ বিয়োগ করার জন্য আগে একটা নিয়ম মেনটেন করতে হবে বা একটা নিয়ম মানতে হবে, কোন টাইমে তুমি যোগ করতে পারবা আর কোন টাইমে তুমি যোগ করতে পারবা না, এই জিনিসটাকে বুঝতে হবে। বা এই জিনিসটা কিভাবে বুঝতে হবে, আমরা বুঝবো কিভাবে কোন টাইমে যোগ করতে পারবো কোন টাইমে পারবো। নর্মাল একটা হিসাব করবে, তোমার কাছে 5টা আপেল আছে আর 3টা কমলা আছে, মোট কয়টা আছে এটা কিন্তু আমরা একবার বলতে পারি না। মোট কয়টা আছে ধরলাম 8টা আছে, কিন্তু 8টা কি আছে এটা কিন্তু আমরা বলতে পারি না। পারি না মানে এটা কি ওইভাবে যোগ করা যায় না। যোগ অথবা বিয়োগ করার জন্য অবশ্যই সদৃশ্য পদ হতে হবে। অবশ্যই কি পদ হতে হবে, সদৃশ্য পদ। আমি তো সদৃশ্য পদই চিনি না, আমি কিভাবে এটা বের করব, সদৃশ্য পদ চিনার লাগবে না, একটা নিয়ম দেখলে তুমি চিনতে পারবা যে কোনটা সদৃশ্য পদ আর কোনটা বিসদৃশ্য পদ। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, একটা বীজগণিতে পদ থাকে কিভাবে, প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে। ধরো মনে করো এখানে আছে 5x আর এখানে আছে +3y, তার মানে এখানে কয়টা পদ আছে, 2টা। আর যদি গুণ 3 4y থাকতো তাও এখানে কয়টা পদ আছে ভাইয়া, 2টাই পদ আছে। কারণ আমরা জানি বীজগণিতের চিহ্ন প্লাস এবং মাইনাস, একটা বীজগণিত রাশির ভেতর যে কয়টা প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে ওই কয়টা পদ আছে। একটা বীজগণিত রাশির ভেতর যে কয়টা প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে সেই কয়টা কি থাকে, পদ থাকে, রাইট। আচ্ছা ভাইয়া খেয়াল করো এই কয়টা কি আছে, পদ আছে, তাহলে এখানে 2টা পদ আছে ভাইয়া। এই পদের দেখো তো ভাইয়া অক্ষর প্রতীক কে আছে ভাইয়া, x আছে। এই পদের অক্ষর প্রতীক কি আছে ভাইয়া, y আছে। এই পদের অক্ষর প্রতীক কি আছে ভাইয়া, ধরো y আছে। তাইলে যেই পদগুলোর অক্ষর প্রতীক হুবহু সেম, আবার বলতেছি যেই পদগুলোর অক্ষর প্রতীক হুবহু সেম তাদেরকে সদৃশ্য পদ বলে ভাইয়া। কি পদ বলে, সদৃশ্য পদ। আর যেই পদগুলোর অক্ষরগুলো সেম না তাদেরকে বলে বিসদৃশ্য পদ। আচ্ছা ভাইয়া তুমি যদি সদৃশ্য পদ চিনতে হলে কি করতে হবে, অবশ্যই অক্ষর প্রতীক সেম থাকবে। তাহলে এই দুটো অক্ষর কি সেম, সেম না, মানে এই দুইটা পদ হলো বিসদৃশ্য পদ। কি পদ ভাইয়া, বিসদৃশ্য পদ। কিন্তু দেখো তো ভাইয়া এদিকে আছে 5y² আর এইখানে আছে ধরো তোমার 3y² ভাইয়া। অক্ষর প্রতীকের দিকে তাকো ভাইয়া, এদিকে আছে y², এদিকে আছে কি ভাইয়া, y²। এই দুইটা জিনিস কি সেম না? যদি দুইটা জিনিস সেম থাকে মানে চলকের পাওয়ার সহ সেম থাকতে হবে, একবারে সেম থাকতে হবে, তাহলে হলো সদৃশ্য পদ। তাহলে কি পদ ভাইয়া, সদৃশ্য পদ। যদি এরকম থাকতো মনে করো 5y আর এদিকে আছে ধরো তোমার 5y², তাহলে এই দুইটা কিন্তু ভাইয়া বিসদৃশ্য পদ। এই দুইটা কি পদ ভাইয়া, বিসদৃশ্য পদ। কি কারণে বিসদৃশ্য পদ, দেখো ভাইয়া এদিকে আছে y আর এদিকে কি আছে y², এদিকে কি আছে ভাইয়া y²। দুইটা জিনিস কিন্তু সেম না, দুইটা জিনিস কি সেম, সেম না। যদি দুইটা জিনিসের অক্ষর প্রতীক সেম থাকে তাদেরকে সদৃশ্য পদ বলে। এতটুকু জিনিস একবার ব্রেনটা রাখতে হবে। যদি কোনো পদের অক্ষর প্রতীক সেম থাকে তাদেরকে সদৃশ্য পদ বলে, আর যদি অক্ষর প্রতীক সেম না থাকে তাদেরকে কি বলা হয়, বিসদৃশ্য পদ বলে। এই দুইটা জিনিস খুব ভালোভাবে থাকতে হবে। বীজগণিতের যোগ এবং বিয়োগ করতে গেলে অবশ্যই, বীজগণিতের যোগ অথবা বিয়োগ করতে চাই অবশ্যই পদ দুইটা সদৃশ্য পদ হইতে হবে। তুমি মন করো তোমার দুইটা রাশি দিল, দিয়ে বললো এটা যোগ করো বা এটা বিয়োগ করো, করতে পারবা না। কি কারণে করতে পারবো না, একটু আগে কিন্তু একটা এক্সাম্পল দিছিলাম ভাইয়া। তোমার কাছে মনে করো কি, তোমার কাছে 5টা আপেল আছে 3টা কমলা আছে, তাহলে এই দুটাকে তুমি যোগ করার পর কি আছে আমরা বলতে পারি, বলতে পারি না। এই কারণে আমরা যোগ এবং বিয়োগ করতে পারতেছি না। ঠিক সেম ভাবে বীজগণিতে যদি যোগ করার এবং বিয়োগ করার জন্য অবশ্যই মাস্ট বি ওই দুটা জিনিস কি হইতে হবে, অক্ষর প্রতীক কি থাকতে হবে, সেম থাকতে হবে। আর অক্ষর প্রতীক সেম থাকবে মানে কি, সদৃশ্য পদ। ক্লিয়ার? তার মানে বীজগণিতে যোগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই কি পদ হইতে হবে, সদৃশ্য পদ। যদি এটা না হয় তাহলে আমরা করতে পারবো না। এতটুকু জিনিস মাথায় রাখবা। বা তোমাকে কেউ প্রশ্ন করলো
5x প্লাস 3y এটা সমান কত? তুমি কিন্তু ভাইয়া এটা সমান এটাই, কারণ এটাতে আমরা যোগ বিয়োগ কিছুই করতে পারতেছি না। এটা সমান সমান কি? এটাই, আমরা যোগ বিয়োগ কিছু করতে পারতেছি না। কিন্তু মনে করো ভাইয়া তোমাকে বললো এখানে 5x স্কয়ার আছে আর এখানে ধরো আছে মাইনাস হলো 3x স্কয়ার। 3x স্কয়ার এটা সমান কত? একবারে সহজটা দিয়ে একটু বুঝে তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা, খুব ভালোভাবে তাকাও ভাইয়া। এইবার যোগ বিয়োগ কিভাবে করব? চিহ্ন সংখ্যার যেরকম যোগ বিয়োগ করছি, চিহ্ন সংখ্যার যোগ বিয়োগের নিয়ম অনুসারে করব ভাইয়া। চিহ্ন দেখো এইখানে কোনো চিহ্ন নেই, আছে কি ভাইয়া? প্লাস। এখানে কোনো চিহ্ন আছে কি? মাইনাস। তাহলে দুইটা চিহ্ন কি আছে? একটা প্লাস, একটা কি আছে ভাইয়া? মাইনাস আছে, রাইট? চিহ্ন কি আলাদা? একটু আগে কি শিখছি? চিহ্ন যদি আলাদা হয় তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে নর্মাল ভাবে আমরা বিয়োগ করবো। এই 5 আর এই 3 বিয়োগ করলে কত হবে ভাইয়া? 2। 5 আর 3 থেকে বিয়োগ করলে কত হবে ভাইয়া? 2 হয়। 5 আর 3 থেকে বিয়োগ করলে কত হবে? 2। আর এই যে অক্ষর প্রতীক থাকবো সবসময় একটা দিয়ে দিবা, মানে কি 2x স্কয়ার। অ্যান্সার হবে কি 2x স্কয়ার হবে। এই জায়গায় বিয়োগ করার পর কোন চিহ্ন দিব? কোন চিহ্ন দিব বলছিলাম? যদি প্লাস থাকে তাহলে যার মান বড়, এখানে কি বড়? 5 বড়। 5 এর আগে কি চিহ্ন? প্লাস। তার মানে কি আমার প্লাস দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আরেকটা উদাহরণ খেয়াল করো। মনে করো 7x আছে, এখানে আছে -9x ইজ ইকুয়াল টু কত? আগে দেখো যোগ বিয়োগ করা যাবে? অবশ্যই করা যাবে, কারণ কি সদস্য পদ, যদি যোগ বিয়োগ করা যাবে তাহলে আমরা করতে পারবো। কিভাবে করবো একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো এইখানেও চিহ্ন আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, চিহ্ন সেম, কি করবো ভাইয়া? যোগ করবো। চিহ্ন সেম হলে কি করবো? যোগ করবো। তাহলে 9 আর এই 7 যোগ করলে কত হয় ভাইয়া? 9 আর 7 যোগ করলে হবে 16। 9 আর 7 যোগ করলে কত হবে? 16। আর এখানে x আছে, তুমি x বসা দিবে। এখন কি চিহ্ন দিব? যোগ করার সময় বলছিলাম যেই চিহ্ন থাকবে ওই চিহ্ন দিব। এখানে কি চিহ্ন আছে ভাইয়া? মাইনাস আছে। এখানে কি দিবা ভাইয়া? তুমি মাইনাস দিবা। কি দিবা ভাইয়া? মাইনাস দিবা। তার মানে এখানে হবে -16x। কি হবে ভাইয়া? -16x। আশা করি ভাইয়া যোগ বিয়োগ তোমার আর কোনো প্রবলেম হবে না। তুমি আগে কি দেখবা ভাইয়া যোগ বিয়োগ করার সময়? হিউজ পরিমাণে তুমি অঙ্কে এইসব যোগ বিয়োগ পাবা। প্রথমে তোমার কি দেখতে হবে? সংখ্যাটা কি সদস্য পদ কিনা, দুইটা পদ কি সদস্য পদ কিনা। আর সদস্য পদ চেনার উপায় আগেই বলছি। এরপর তুমি চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগের নিয়ম অনুসারে করবা। চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ নিয়ম অনুসারে করলে ইনশাআল্লাহ তুমি পারবা। এইভাবে বীজগণিতের যত যোগ এবং বিয়োগ আছে ইনশাআল্লাহ আশা করি তুমি কি সবকিছু সলভ করতে পারবা। এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা গুণ এবং ভাগ। ভাইয়া কি শিখতে হবে ভাইয়া? গুণ এবং ভাগ। গুণ এবং ভাগ, গুণ আর ভাগের কোনো শর্ত নাই। গুণ আর ভাগের কোনো কি নেই? শর্ত নেই। মানে তুমি চাইলেই গুণ করতে পারবো নরমালি, কারণ 5 আর 3 আছে, তুমি গুণ করতে পারবা। এবার গুণ করার জন্য কিছু ট্রিক্স লিখতে হবে। বা সাধারণত গণিতে তুমি যদি লিখতে যাও আগে সংখ্যা প্রতীক ব্যবহার করে বীজগণিতে, এরপর অক্ষর প্রতীক লিখতে হয়। মানে আমরা যদি মনে করো এরকম লিখি 4y, এইভাবে লিখি, কখনো এরকম লিখি না y4 লিখি না। মানে আগে সংখ্যা প্রতীক ইউজ করি, তারপর আমরা কি প্রতীক ইউজ করি? অক্ষর প্রতীক ইউজ করি। এটা হলো বীজগণিতের একটা নিয়ম। তাহলে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, এই জায়গায় আমাদের কি করতে হবে? গুণ এবং ভাগ। গুণের জন্য চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ গুণ শিখছি না, ওটা আমাদের কাজে লাগবে সবসময়। মনে রাখবে, এক নম্বর ওটা শিখি, চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ শিখছি। এবার গুণ করার জন্য দুইটা ফরম্যাট মাথায় রাখতে হবে ভাইয়া। কি রাখতে হবে? দুইটা ফরম্যাট। সূচকের a পাওয়ার n ইনটু a পাওয়ার m। বেস সেম। বেস সেম। বেস কোনটা ভাইয়া? নিচেরটাকে বলে বেস, উপরেরটাকে কি বলে ভাইয়া? পাওয়ার। এই দুটো যদি সেম থাকে গুণের সম্পর্কে পাওয়ার গুলোর ভাইয়া যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক আছে, এত জিনিস মনে রাখতে হবে। আরেকটা ফরম্যাট লাগে ভাইয়া, a পাওয়ার n হোল পাওয়ার n। এরকম পাওয়ারে পাওয়ারে থাকে। আমরা অনেক সময় গুণ করব কোথায়, যোগ করবো কেমন, কোথায় উলা জায়গায়। এরকম পাওয়ারে পাওয়ারে থাকলে ভাইয়া তোমার গুণ করতে হবে। কি করতে হবে ভাই? গুণ করতে হবে। a টু দি পাওয়ার mn হবে। a টু দি পাওয়ার কি হবে ভাইয়া? mn হবে। a টু দি পাওয়ার কি হবে ভাইয়া? mn হবে। খেয়াল করো ভাইয়া, এই যে 2ab মাইনাস x স্কয়ার গুণ 5x স্কয়ার। এরকম রাশি ভাইয়া অঙ্ক করতে গেলে এরকম ফরম্যাট আমাদের আসে। এরকম ফরম্যাট আসে না ভাইয়া? এই পুরাটা মানে ব্র্যাকেট বা বীজগণিতের ডট চিহ্ন দ্বারা গুণ বুঝায়। ব্র্যাকেট বা বীজগণিতের ডট চিহ্ন দ্বারা কি বুঝাবে? গুণ বুঝায়। তাহলে এই পুরো রাশিটাকে আমার কি করতে হবে ভাইয়া? গুণ করতে হবে। পুরো রাশিটাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার সময় সবার আগে এক নাম্বার হলো চিহ্নের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? চিহ্নের কাজ করতে হবে। এক নাম্বারে চিহ্নের কাজ করতে হবে ভাইয়া। তাহলে এই 2 এর আগে কোনো চিহ্ন নাই। কি চিহ্ন আছে ভাইয়া? প্লাস। এই এক্স স্কয়ার আগে কি চিহ্ন আছে ভাইয়া? মাইনাস। তাহলে এই দুইটার আগে করি প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে 5 এর আগে কোনো চিহ্ন নেই, আছে কি ভাইয়া? প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এই প্লাস আবার কি ফলাফল কি হবে? মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই মাইনাসটা দিব। এরপরে ভাইয়া আমরা
সংখ্যার গুণ করবো। এরপরে ভাইয়া কার গুণ করবো? সবসময় সংখ্যা প্রতীকের গুণ করবো। সংখ্যা এখানে আছে কত? 2, এখানে কোনো সংখ্যা নেই, আছে কত? 1, তাহলে 2 কে 2, আর এখানে সংখ্যা আছে কত? 5, তাহলে আমরা গুণ করবো নরমাল ভাবে কত লিখবো? 5 দুগুণ 10। আমরা কত লিখবো ভাইয়া? নরমাল ভাবে 5 দুগুণ 10। নরমাল ভাবে আমরা কি লিখবো? 5 দুগুণ 10। এইবার খেয়াল করো ভাইয়া, অক্ষর প্রতীকের গুণ করবো। কার গুণ করবো ভাইয়া? অক্ষর প্রতীক। দেখো এখানে আছে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, এই দুটো জিনিসটা আমার কি করতে হবে? গুণ করতে হবে। এই যে যেমন x স্কয়ার গুণ কি এই x স্কয়ার বললে কি হয়, এটা হলো গুরুত্বপূর্ণ। এই x স্কয়ার বেস সেম না? বেস সেম। পাওয়ারগুলোর কি করতে হবে? যোগ করতে হয়। পাওয়ারগুলোর কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমার এদিকে কি দিতে হবে? 2 যোগ 2, তার মানে আমার হবে কি? x টু দি পাওয়ার 4। কি হবে ভাইয়া? x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4, তাহলে আমাদের এখানে দিতে হবে কত ভাইয়া? x টু দি পাওয়ার 4। কি দিতে হবে ভাইয়া? x টু দি পাওয়ার 4। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। এরপরের কনসেপ্টটা একটু খেয়াল করো ভালোভাবে। যদি এরকম কোনো ফরম্যাট থাকতো, ধরো -5xy, আর এই পাশে আছে গুণাকারে ধরো তোমার হলো 3yz, এই দুইটা জিনিস গুণাকার আছে, তখন আমরা কি করবো ভাইয়া? তখন আমরা নর্মাল ভাবে কি করবো? আগে চিহ্নর গুণ করবো। তাহলে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। এই 5 আর এই 3 গুণ করলে কত হয়? 3 5 15, আমরা কি দিব? 15। এরপর ভাইয়া দেখো এইখানে x আছে একটা, এই যে কোনো জায়গায় x আছে? নাই। যেহেতু একটা আছে একটাই বসা দেবা, কোনো কথা নেই ভাইয়া। y আছে এখানে একটা, এখানে আছে একটা y, তার মানে খেয়াল করো তো ভাইয়া, এই y গুণ y না? বেস সেম। পাওয়ারে কোনো সংখ্যা আছে? নাই। নাই মানে পাওয়ারে কত আছে? 1 আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কি হবে? 2, তার মানে y স্কয়ার। কি হবে ভাইয়া? y স্কয়ার। এরপর কি আছে ভাই? z আছে, z দিয়ে দিবে, এটাই आंसर। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, খুব ভালোভাবে বলি, গুণ করার সময় যদি কোনো প্রতীক না মিলে, জাস্ট পাশাপাশি বসে থাকবে, জাস্ট ওকে পাশাপাশি বসা দিবা। জাস্ট কি করবো ভাইয়া? পাশাপাশি বসা দিবা। ভাগও সেম ভাইয়া, ভাগও কি ভাইয়া? সেম। দেখো আমরা একটু দুই একটা ভাগ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো ভাইয়া এরকম কোন ভাগ আছে তোমার কাছে, -4x²y, আর নিচে মনে করো আছে তোমার ধরো হলো -2, এরপর আছে ধরো x, আর এই পাশে আছে y। x আর কি আছে ভাইয়া? y আছে। তাহলে আমরা কি ব্যবহার করবো? আগে চিহ্নর কাজটা করবা। এইখানেও কি করবা? আগে চিহ্নর কাজ করবা। চিহ্নর কাজ করলে কি হবে? দেখো দুইটা চিহ্ন সেম থাকলে কি বলছিলাম? লব আর হরের যদি চিহ্ন সেম হয় সবসময় কি হবে? প্লাস হবে। তাহলে আমার এখানে কি দিতে হবে? প্লাস দিলাম, প্লাস। ভাই এবার সংখ্যাগুলোকে ভাগ করবে। এবার সংখ্যাগুলোরে কি করবো ভাই? ভাগ করবা। নর্মাল ভাবে সংখ্যাগুলোরে কি করবো? ভাগ করবো। সংখ্যাগুলোকে যদি আমরা ভাগ করি তখন আমরা কি করবো ভাই? দেখো 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? অবশ্যই 2 পাই। 4 কে 2 দ্বারা ভাগ করলে কি পাই ভাই? 2 পাই। আর এইবার দেখো ভাই আরেকটা ফর্মুলা আছে, a পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার m, বেস সেম। ভাগের সম্পর্ক, পাওয়ারগুলোরে বিয়োগ করতে হয় ভাইয়া। পাওয়ারগুলোকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। উপরেরটা লিখতে, পরে নিচের পাওয়ারটাকে বিয়োগ দিয়ে দিতে হয়। এটা মাথায় রাখবা। তাহলে খেয়াল করো, দেখো আমাদের এখানে আছে কি x², ভাগ কি আছে? x। তাহলে ভাগের সম্পর্ক বেস সেম, পাওয়ারগুলো কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করলে কি হয় দেখো তো? x টু দি পাওয়ার 2 মাইনাস কি 1, 2 মাইনাস কি ভাইয়া? 1, 2 মাইনাস 1। দেন তাহলে আমার এখানে কি হবে? x পাওয়ার 1, আর x পাওয়ার 1 মানে কি? x। তাহলে আমরা এখানে ফলাফল কি পাবো? x। আর এই y কি কাটা, তাহলে আমার কি থাকবে? এটাই आंसर। তাহলে আমার কি থাকবে ভাইয়া? এটাই आंसर। এইভাবে একটা অঙ্কের সাহায্যে ভাইয়া, অঙ্ক তুমি অনেক করে লাভ নাই, তুমি আগে বুঝার চেষ্টা করো কিভাবে কি করতে হবে, কোন জায়গায় কোন কাজটা হইতাছে বা কেন হইতাছে, এই ব্যাখ্যা যদি তুমি না বুঝা করো তাহলে ভাই তুমি কোনো অঙ্কই ভালোভাবে করতে পারবে না। এই তো আমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ মোটামুটি ধারণা পাইলাম। এর পরবর্তীতে ভাই তুমি যদি বেসিকটা তোমার জানা থাকে, কেউ তোমাকে পড়াইলো, তুমি পড়াটা ধরতে পারবা, নাহলে কিন্তু তুমি পড়াটা ভাইয়া ধরতে পারবা না। এইবার একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সমাধান। আর এই কনসেপ্টের অঙ্ক করতে গেলে তুমি এটা ক্যালকুলেশন, ম্যাথমেটিক্সের আমরা জানি নিয়ম অনুসারে হয় 50% বা 60% আর 40% বা 30% লাস্টের থাকে সবকিছু ক্যালকুলেশন। ভাই একই জিনিস বারবার হয়, কোথাও যোগ করি, কোথাও গুণ করি, কোথাও ভাগ করি, ফলাফল আনি বা স্কোয়ার যুক্ত সংখ্যা এইভাবেই করতে হয়। সমাধানের নিয়মটাকে খুব ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া। মনে করো একটা জিনিস খুব ভালোভাবে দেখো, তোমাকে বললো x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3। সমাধান ভাই এটা আমরা সবাই পারি না? সবাই পারি। x এর মান কত? তাহলে আমরা সবাই উত্তর দেবো কি ভাই? x এর মান কত? আপনি x এর পাশে রাখেন, এরপরে কি করবেন ভাই? এখানে 5 দেন, সরি এখানে আপনি 3 লেখেন, এরপরে মাইনাস আপনি কি দেন? 5 দেন। তাহলে ফলাফল আপনি কি পাবেন ভাই? x ইজ ইকুয়াল টু, যেহেতু আপনি আঙ্গুল চিহ্ন সহ সংখ্যার যোগ বসে গেছে, এই জায়গায় আপনি পাবেন হলো -2। কি পাবেন ভাই? -2। x এর মান কত পাবেন ভাই? -2। এটাই হলো সমাধান বা অ্যানসার করা। এই সমাধান অঙ্ক তোমার কত জায়গায় কাজে লাগবে ভাই? বীজগণিতে অজানা রাশির মান বের করতে তোমার কাজে লাগবে, ত্রিকোণমিতিতে থিটার মান বের করার সময় তোমার সমাধানে কাজে লাগবে। যে কোনো অঙ্ক করতে যাই না কেন, লাস্টে আমরা একটা জিনিসের মান বের করে, এটা কিভাবে করতে হবে? একটা নিয়ম বলি, খুব ঠান্ডা মাথা।
তুমি সর্বপ্রথম আগে টার্গেট ফিক্সড করবা, কার মান বের করবা, যেই জিনিসটার মান বের করবা, গণিতের যেই জিনিসটার মান বের করবা সমান চিহ্ন থাকবে, যেহেতু তুমি সমাধান করবা বা সমীকরণ থাকবে, তাকে সমানের যে কোনো এক পাশে সিঙ্গেল রাখবা, তাকে সমানের যে কোনো এক পাশে সিঙ্গেল রাখবা। এটা হলো ফান্ডামেন্টাল অফ বেসিক, মানে তোমার রাখতেই হবে সমানের যে কোনো এক পাশে, হয় ডান পাশে অথবা বাম পাশে, যে কোনো এক পাশে তুমি তাকে কি রাখতে হবে, সিঙ্গেলে রাখতে হবে। এরপর কি করতে হবে, ম্যাথমেটিক্সের ধর্ম অনুসারে বাদ বাকি যে জিনিসগুলো আছে আস্তে আস্তে সমানের আরেক পাশে নিয়ে যেতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে। বলাটা খুবই সহজ, কিন্তু অঙ্ক করতে গেলে তো আমরা এগুলোই পারি না। দেখো এগুলো কিভাবে পারবো এবার একটু লক্ষ্য করো খুব ভালোভাবে। মনে করো ভাইয়া এরকম কোন রাশি আছে 5x - 3, দেন এখানে আছে কি আমার -y, মাইনাস ধরো 4, আর এখানে আছে +3x। ভাইয়া এখান থেকে আমার টার্গেট হলো x এর মান বের করা। কার মান বের করা ভাইয়া? x এর মান বের করা। তাহলে আমি কি করব ভাইয়া? আপনি শিখাইছেন যাকে বের করব তাকে সমানের এক পাশে রাখার। বললাম 5x এই পাশে আছে, ওরে রাখলাম এই পাশে। খেয়াল করো এরপর একটা জিনিস তাকাও, -4 আছে, -4 থাকুক, +3x আছে, +3x থাকুক। -3 সমানের পাশে গেলে কি হবে? +3। -3 সমানের পাশে গেলে কি হবে? +3। আমরা জানি। আরেকটা জিনিস খেয়াল করো, প্লাস যুক্ত কিছু সমানের ওই পাশে গেলে হয় মাইনাস, মাইনাস যুক্ত কিছু সমানের ওই পাশে গেলে হয় কি ভাইয়া? প্লাস। গুণ যুক্ত কিছু সমানের ওই পাশে গেলে হয় ভাগ, আর ভাগ যুক্ত কিছু সমানের ওই পাশে গেলে কি হয়? গুণ। এটা আমরা সবাই জানি, এটা আমরা কি সবাই জানি। আর এগুলোই কি অ্যাপ্লাই করতে হয়, এগুলো কি করতে হবে ভাইয়া? অ্যাপ্লাই করতে হয়। খেয়াল করো দেখো এবার আমরা যদি এখানে খেয়াল করি ভালোভাবে, দেখো 5x আছে, 5x খেয়াল করো ভাইয়া, এই 3x আমি x এর মান বের করতে চাই, মানে চলকের সাথে কি আছে? x আছে, x কি এক পাশে রাখবো, এক পাশে রাখবো, তাহলে 3x টা এই পাশে রাখবো। 3x কি যুক্ত আছে ভাই? প্লাস, তাহলে এই পাশে হলে কি হবে? -3x, রাইট। আর এই -4 এই +3 ভাই চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ না, চিহ্ন সহ সংখ্যার যোগ বিয়োগ তো, তাহলে আমরা কি করতে হবে? এখানে মাইনাস এখানে প্লাস, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে ভাইয়া? 1 হবে। বিয়োগ করলে কত হবে ভাইয়া? 1 হবে। বিয়োগ করলে কত হবে? 1। আর দেখো তো কি বড়, বিয়োগ করার পরে -4 বড়, 4 এর আগে মাইনাস চিহ্ন, মানে আমার এখানে মাইনাস দিতে হবে, রাইট। আচ্ছা খেয়াল করে এবার যদি আমরা যোগ বিয়োগ করি এখানে কি হয় ভাইয়া? দেখো তো প্লাস আর মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে কি হয়? প্লাস থেকে 2 দিলে 2x, 2x = কি ভাইয়া? -1। কি? -1। আমার দরকার কার মান ভাইয়া? x এর মান। কার মান দরকার? x এর। তাহলে x এক পাশে রাখবো, এই 2 গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ আকারে যাবে। এই 2 গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ আকারে হইব। এটাই হলো সমাধানের নিয়ম ভাই। যে কোনো অঙ্ক তোমাকে যদি সমাধান করতে দেয় তুমি এভাবে করবা। ঠিক সেম ভাবে আরেকটা ম্যাথ দেখো, আরেকটা জটিল ইকুয়েশন থাকলে আমরা কি করব? মনে করো এরকম আছে x/4, এরপরে মনে করো -5, আর এই পাশে আছে তোমার মনে করো 5x, দেন এই পাশে আছে তোমার হলো মনে করো 6y, আর এদিকে আছে 2। এরকম ফরম্যাট থাকলে তুমি কি করবা? এরকম ফরম্যাট থাকলে সমাধানের সময় তুমি কি করবা? সর্বপ্রথম তোমার কাজ কি ভাইয়া? x যুক্ত রাশির এক পাশে রাখা। সর্বপ্রথম তোমার কাজ কি? x যুক্ত রাশির এক পাশে রাখা। দেখো এই জায়গায় কি করা যায় ভাইয়া? দুইটা ভগ্নাংশ বিয়োগ আকারে আছে, অবশ্যই লসাগু করতে হবে। লসাগু করতে হলে দেখি আছে 1 আছে মনে মনে, তাহলে হরগুলো লসাগু করতে হয়। 4 আর 1 এর লসাগু কত হয় ভাইয়া? 4 হয়। 4 আর 1 এর লসাগু কত হবে? 4। তাহলে তুমি এখানে কি দিবা ভাইয়া? 4 দিবা। কত দিবা? 4। হর দিয়ে ভাগ, এই 4 আর 4 ভাগ করলে কি থাকে? 1। 1 দিয়ে লবে গুণ, লবে কি আছে? x। 1 দিয়ে কোনো কিছু গুণ করলে কোনো কিছু। এরপর খেয়াল করো ভাইয়া, এরপর দেখো 5/1 আছে। 1 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, 4 ভাগ 1 দাও, তাহলে তুমি ফলাফল কি পাবা? 4 পাবা না? অবশ্যই কি পাবা? 4 পাবা। তাহলে এখানে তুমি 4 পাবা, আর এটার সাথে এটা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 4 আর এই 5 মানে ভাগ করার পর ভাগ করলে গুণ হবে, 4 5 20। 4 5 কত ভাই? 20। জাস্ট আবার এই মনে করা যায় 1x আর এই 4 5 20 সমান আছে সমান। এই পাশে কি আছে? 5x মাইনাস কি আছে? 6 ডিভাইডেড বাই কত? 4। এরকম ফরম্যাট ম্যাথমেটিক্সে অনেক জায়গায় পাইবা অঙ্ক করতে হলে। এরকম ফরম্যাট ম্যাথমেটিক্সে তুমি কি অনেক জায়গায় পাইবা। তখন তোমার কি করতে হবে ভাই? খুব ভালোভাবে থাকো। তখন তুমি আর গুণ করবা ভাই। এরকম ফরম্যাট পাওয়া মানে কি করবা? তুমি আর গুণ করবা, মানে ওর সাথে ওরে গুণ করতে হবে এবং ওর সাথে ওরে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি এরকম, এই যে 4 গুণ x - 20, আর এই পাশে আমরা কি লিখবো? 4 গুণ 5x - 6। যে কোনো কিছু আছে আমরা কি করবো ভাই? গুণ করবো। যে কোনো কিছু আছে আমরা গুণ করবো। গুণ করি ভাইয়া। গুণ করার সময় কি শিখেছি? চিহ্ন কাজ করতে হবে, প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস না লিখলেও হবে। শুরুতে 4 আর x গুণ করলে কি হবে ভাই? 4x। প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি ভাই? মাইনাস। 4 5 20 গুণ 4, 4 20 80। এদিকে দেখো প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 আর 4 গুণ করলে হতো 20 x, প্লাস মাইনাসে মাইনাস, 4 6 কত ভাইয়া? 24। 4 6 কত ভাই? 24। এরপর কার মানগুলো রাখতে হবে? x এর মানগুলো রাখি। 4x, এরপরে কি আছে ভাইয়া? এই 20x সমানের পাশে হলে কি হবে? -20x।
আর এই -24 আর এই -80 সমানের পাশে গেলে কি পাবে +80, কি পাবে +80। এরপর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখা যাবে কত থাকে 16x থাকে, কত থাকে 16x। আর এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে কত পাই 80, এই 60, 60 থেকে 56 পাইবে, কত পাইবে 56 +56, কারণ প্লাসের মান কি বড়। এরপর দেখো আমার x লাগবে, তাহলে আমরা x যদি বের করতে যাই তাহলে কি লিখতে পারি, এই যে -56 ডিভাইডেড বাই কি 16, মানে পাশে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। এইভাবে পুরো ক্লাসটা যদি তুমি ধৈর্য সহকারে করো আর ভালোভাবে দেখো, ইনশাল্লাহ এই কনসেপ্ট নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। ভাই শিখতে হলে তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং শিখতে হবে ধাপে ধাপে, একটা সিকোয়েন্স অনুসরণ করে তুমি যদি শিখো ইনশাল্লাহ তুমি পারবা। আর আস্তে আস্তে শিখলে তুমি ভালোভাবে করতে পারবা ইনশাল্লাহ। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা আরো ডিপ লেভেলের কত কিছু শিখা যায় গণিতে, সবকিছু ধাপে ধাপে শিখবো। আসসালামু আলাইকুম।